বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে ভোট, এমন অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ার। বুলবুল আহমেদ মণ্ডল ওরফে বকুল বাংলাদেশের নাগরিক, তবু ভারতেই তার ভোটাধিকার রয়েছে। ঘোষপাড়ায় তার বাবার বাড়ি। গত ভোটে বুলবুল ভোট দিয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে। বুলবুলের বাবা খাদিমুল হক ঘোষপাড়াতেই থাকেন। তার বিরুদ্ধে অভিযোগ, ছেলে বুলবুল বাংলাদেশের টুঙ্গিতে থাকেন, কিন্তু খাদিমুল ছেলের নামে রেশন তোলেন। চাপের মুখে পড়ে খাদিমুলের দাবি, ছেলের বাংলাদেশে বিয়ে হয়েছে, এখন সেখানে নাগরিক। ভারতীয় কিছু পরিচয়পত্র রয়েছে, সেগুলো কাটিয়ে দেব। ওখানে বিয়ে শাদী গেছে, ওখানকার নাগরিক এখানে আসে ওই বাংলাদেশের পাসপোর্ট। আচ্ছা, তে যদি অসুবিধা হয়, ওর একটা কার্ড আছে আর একটা আধার কার্ড, ও কেটে দেন, ও ঝামেলা মিটে কি 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 কার্ড আছে আপনার ছেলের নামে? ভারতের কার্ড কি কি আছে? ভারতের কার্ড, একটা প্যান কার্ড, হ্যাঁ, আর একটা আধার কার্ড, আর ওই রেশন কার্ড। তিনটে কার্ড আছে, তাই তো? তিনটে কার্ড আছে। ভোটার কার্ড কি আছে? ভোটার কার্ড ছিল এই 83 সালে। 83 সালে কেটে দিই। স্থানীয় রেশন ডিলারের দাবি, পরিবারের সঙ্গে ওর নাম রয়েছে, ওই জন্য গত মাসেও রেশন দিয়েছি। এখন জানতে পারছি তিনি বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ফ্যামিলি হিসাবে কার্ড নিয়ে আসে, আমরা মাল দিই। বর্তমানে মনে হয় ওনার কার্ডটা মনে হয় ইনঅ্যাক্টিভই আছে, অ্যাক্টিভ নাই। যেহেতু গভর্নমেন্টের রুলস অনুযায়ী ইকোআইসি না থাকলে কার্ড চালু থাকে না। আমি যতটুকু জানি এখন বর্তমানে ইকোআইসি না হলে কার্ড চালু থাকে না। নিশ্চয়ই ওনার ইকোআইসি নাই, যেহেতু ওখানে আপনারা বলছেন। আচ্ছা, গত মাসেও নাকি রেশন তুলেছে আপনার কাছ থেকে, ওর বাবা বলছে। সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ আমরা দুয়ারে গিয়ে মাল দিই, কার্ড নিয়ে পাড়ায় আসে। পাড়ায় গিয়ে দেন? হ্যাঁ, পাড়ায় পাড়ায় গিয়ে মাল দিই, কার্ড নিয়ে আসে, ওনারা এসে ছাপ দেয়, মাল নিয়ে চলে যায়। এটুকু বলতে পারেন, আপনাদের মুখে শুনলাম এটা, তাই আমি। তাহলে আপনার আন্ডারে পড়ছে, আপনার কাছে মাল নিতে আসতো? হ্যাঁ, ওনার বাবা আমার কাছে মাল নেয়। এই বিষয়ে এলাকায় শোরগোল পড়ে গেছে। স্থানীয়দের দাবি, গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়ে গেছেন বকুল, তারপর আবার বাংলাদেশ চলে যান। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। এটা চরম অন্যায়, অরাজকতা এবং সরকারের সঙ্গে ধোঁকা। দেশ কেউ নাগরিকত্ব কোনো দেশের নিতেই পারে, কিন্তু তাকে তো আর এক দেশের নাগরিকত্ব করতে হবে, কাট করতে হবে। সে কাট না করে দু দেশেরই নাগরিক হয়ে দু দেশেরই সুবিধা ভোগ করতে। আমরা চাইছি এরকম লোকের দৃষ্টান্তমূলক শাস্তি। এটা গভর্নমেন্ট বুঝবে, গভর্নমেন্ট তো চাইছে ফলস ভোটার, ফলস নাগরিক, এরা কেন দেশের নাগরিক কীভাবে হলো সেটা সরকার দেখবে। তাহলে এটা কি ভুলে হয়েছে না এটা ইচ্ছাকৃত করা হয়েছে? এরা বরাবরই আছে, ভুলের কিছু নাই। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।